আমি রুফিনা হেমব্রম। আমি পাপোশ কারখানার একজন উদ্যোক্তা। আমি আগে খুবই অসহায় ছিলাম, ক্ষুদ্র নিগোষ্ঠী বলে কেউ কাজে নিত না। 2018 সালে এসডিও প্রেমদীপ প্রকল্পের সহযোগিতায় আমি প্রশিক্ষণ নিয়ে পাপোশ তৈরির কাজ শুরু করি। আমার কারখানায় 20 জন নারী পুরুষ কাজ করে। আমি এখন প্রতি মাসে 20 থেকে 25,000 টাকা ইনকাম করি। আগে আমার পরিবারে আমাকে মূল্যায়ন করতো না, এখন শুধু পরিবার না, সমাজের অন্যান্য ব্যক্তিরাও আমাকে সম্মান করে এবং বিভিন্নভাবে পরামর্শ নিয়ে থাকে। আগে আমরা অনেক বন জঙ্গলে জীবনযাপন করতাম। এখন আমাদের জঙ্গল কমে যাওয়াতে সাথে সাথে জমির পরিমাণে কমে গেছে। জমি কমে যাওয়াতে আমরা অনেক বেকার হয়ে দাঁড়াইছি। বেকার হওয়াতে এখন ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করে একটা পাপোশ কারখানা আমাদের এখানে দিচ্ছেন। এই পাপোশ কারখানা হওয়ার পর আমরা অনেক সুন্দরভাবে তৈরি করতেছি, জীবনযাপন করে আমাদের পয়সা রোজগার হচ্ছে, অনেক সুন্দর আমরা দিন যাপন করতে পারতেছি। পাপোশ তৈরির জন্য আমরা যে ঝুটটি ব্যবহার করছি তা বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে আবর্জনা হিসেবে ফেলে দিত, যা পরিবেশ দূষিত হইতো। আমরা সেগুলোকে সংগ্রহ করে পাপোশ তৈরির কাজে লাগাচ্ছি, যা পরিবেশ দূষণ রোধ হচ্ছে এবং আমাদের পাপোশ তৈরি হচ্ছে। আমাদের এই কাজকে দেখে গ্রামের স্থানীয় লোকজন এবং স্থানীয় সরকার এই উদ্যোগকে দেখে উৎসাহ প্রকাশ করছে। সরকার যদি আমাকে এই ব্যবসার জন্য স্বল্প সুদে লোন দিত, তাহলে আমি এই কারখানাটি বড় পরিসরে করতে পারতাম। আশা করি এই কাজটি দেখে গ্রামের অন্যান্য লোকও উৎসাহিত হবে। মূল সমাজের মানুষ আমাদের কাজে নেওয়ার ক্ষেত্রে কিছুটা অনীহা প্রকাশ করে থাকে। আমরা নারীরা মাঝে মাঝে তাদের বাড়িতে ও কৃষি জমিতে কাজ করি। কাজ করলেও আমরা ন্যায্য মজুরি পাই না। এই কারখানায় কাজ করে আমরা ন্যায্য মজুরি পাচ্ছি। একই সাথে অর্থনৈতিক উন্নতির কারণে মূল সমাজের কাছে আমাদের গ্রহণযোগ্যতা বেড়ে গেছে।